শুরু হতে না হতে কাশি শুরু হয়ে গেছে। এই শীতকালে কিন্তু দেখবে শীত শুরু হতে না হতে বাচ্চা বয়স্ক সবারই কিন্তু কাশি শুরু হয়ে যায়। তো বিভিন্ন রকম সিরাপ খেয়েও কিন্তু কাশি কমতে চায় না। তো আমি একটা ঘরোয়া টোটকা বলবো, যেটা কিন্তু খেয়ে তোমাদের কাশি একদম চিরতরে চলে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজ আমি এমন একটা হোম রেমেডি দেখাবো যেটা কিন্তু তোমাদের এই শীতকালে ভীষণ বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এটা খুবই দরকার। তোমাদের ডাক্তারখানা দৌড়ে যেতে হবে না, তোমরা ঘরোয়া টোটকার মাধ্যমে নিজেদের আর কি অসুখটাকে সারিয়ে তুলতে পারবে খুব সহজে। যেটা হচ্ছে কি কাশি। তো আমার গলা শুনে বুঝতে পারছো যে ভীষণ ঠান্ডা লেগেছে। সর্দি কাশির জন্য আমরা অনেক কিছুই সিরাপ খাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু ভালো নয়। তবে সিরাপ খাওয়াটা ভালো, কিন্তু তার আগে এই সমস্ত ঘরোয়া টোটকা যদি তোমরা দিয়ে কাশিটা সেরে যায় তাহলে সিরাপ খাওয়ার কোনো দরকারই হয় না। আমি যে হোম রেমেডিটা তৈরি করবো সেটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে তোমরা যেটা খাবে বড়রা বাচ্চাদের একটুখানি কম দেবে, তাহলেই হবে। তো এটা কিন্তু বাজার থেকে কিছু কিনতে হবে না, তোমাদের ঘরোয়া উপাদান দিয়ে এটা তৈরি করতে পারবে। আর এটা খেলে কিন্তু একদম সর্দি বল কাশি, পুরনো কাশি, দেখবে গলা খুসখুস করে সারা রাত কাশি হয়, ঘুম হয় না, পুরো কিন্তু একদম কমে যাবে। কাশি কিন্তু একদমই হবে না। এটা মাঝে মধ্যে তোমরা তৈরি করে খাবে, কিন্তু সারা শীতকাল তোমরা সারা বছরই খেতে পারো। কাশি কিন্তু একদম চলে যাবে, কাশি একদম থাকবে না। সে শুকনো কাশি হোক, পুরনো কাশি হোক, বা কাশি হয়েই যাচ্ছে সেগুলো কিন্তু একদম কমে যাবে। কারণ কাশির জন্য দেখবে অনেক সময় কিন্তু ঘুমোতে ভীষণ অসুবিধা হয়। আর কাশি বেশি হয় তুমি যখন রাতে শোবে বা দিনে শোবে, তখন কিন্তু কাশিটা বেশি হয়। হাঁটাচলা করলে, কাজের মধ্যে থাকলে কিন্তু হয় না। তো এই উপাদানটা যে আমি তৈরি করছি সেটা যদি তোমরা সপ্তাহে 2-4 দিন করেও খেতে পারো, তাহলে কিন্তু কাশি একদম চিরতরে দূর হয়ে যাবে, আর কোনো দিনও হবে না। এটা খেয়ে যেতে হবে তোমাকে। তবে সপ্তাহে 2-3 দিন খেলে ভালো। শীতকালে তো সবারই সর্দি কাশি লাগে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক কী কী জিনিস দিয়ে আমি এটা তৈরি করছি। তো দেখো, সর্দি কাশি কমার জন্য ফার্স্টে আমাদের মধু নিয়ে নিতে হবে। মধু যে কাশি কমার জন্য উপকারী সেটা তোমরা সকলেই জানো। অনেক 12 মাস কিন্তু বাচ্চাদের মধু খাওয়ায়। তো এখানে মধুর সাথে আমি নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি গরম করে নেবো। তোমরা এটা কিন্তু খেতে পারো বা বাচ্চাদেরও খাওয়াতে পারো, ভীষণ ভালো। মধুর সঙ্গে নিয়ে নেবে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো এটা একটুখানি গরম করে নেবে দুটো মিশিয়ে। তো খানিকক্ষণ একটু উষ্ণ গরম করে নেওয়ার পর যদি তোমরা এটা খাও, মধু আর গোলমরিচের গুঁড়ো কিন্তু শুকনো কাশি বা সর্দিটা বার করে দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো। আর মধু যে সর্দি কাশির জন্য ভালো, এটা তোমরা সকলেই জানো। 12 মাস সকালবেলা ঘুম থেকে উঠে যদি মধু খাওয়া যায় তাহলে কিন্তু, বা তুলসী পাতার রস দিয়েও যদি মধুটা খাও, তাহলে কিন্তু সর্দি কাশি একদম উধাও হয়ে যাবে। তোমাদের এর জন্য কোনো সিরাপ দোকান থেকে কিনে এনে খেতে হবে না। চলো অন্য একটা ঘরোয়া টোটকা বলছি। এটা হচ্ছে আমি খানিকটা জল এখানে নিয়ে নিয়েছি, 1 কাপ 2 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ জল আছে, আমি আরও 1 কাপ জল নিয়ে নিচ্ছি। তো যেই জলটা নেবে ওটা কিন্তু শুকিয়ে অর্ধেক করতে হবে, মানে 2 কাপ জল নিলে ওটাকে ফুটিয়ে 1 কাপে আনতে হবে। তো দেখো এর মধ্যে আমি কী কী উপাদান দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবঙ্গ। লবঙ্গ কিন্তু কাশির জন্য ভীষণ ভালো, তোমরা জানো। তো 3-4টে লবঙ্গ আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে আদা। আদা কিন্তু শুকনো কাশি কমাতে ভীষণ সাহায্য করে। অনেক দিনে পুরনো কাশি হলে কিন্তু আদার সাহায্যে কমে যায়। অনেক সময় দেখবে আমাদের শুকনো কাশি হলে আমরা আদা মুখে দিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটা কাশি কমে যায়। তো আদাটাকে থেতো করে নিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গোলমরিচের গুঁড়ো। এবার দেখো আদাটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো। তো আদা আর লবঙ্গ, গোলমরিচ আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা হলুদ। হ্যাঁ বন্ধুরা, একটুখানি কাঁচা হলুদ দিয়ে দেবেন এর মধ্যে। তারপর থেতো করে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে তুলসী পাতা। তো তোমরা 10-12টা তুলসী পাতা এরকম তুলে আনবে, এনে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবে। তুলসী পাতা কিন্তু ভীষণ ভালো সর্দি কাশির জন্য। অনেক সময় যেন মধুর সঙ্গে তুলসী পাতা আর তুলসী পাতাও কিন্তু বাচ্চাদের রস করে খাওয়ায়। তো এটা কিন্তু বাচ্চা বয়স্ক সবাই খেতে পারো। মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা, আর একটু তুলসী পাতার ডাস্ট যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন, বা তুলসী পাতা দিয়ে দিতে পারেন। আমিও তুলসী পাতার ডাস্ট দিয়ে দিয়েছি। তো এই সব কিছু একসাথে আমি এর মধ্যে একটু ঢেলে দিয়ে দিতে হবে একটুখানি নুন।
তো আমি একটু নুন দিয়ে নিয়েছি এর মধ্যে, মানে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে ভালো করে ফুটিয়ে 2 কাপ জল নিয়ে এটাকে কিন্তু 1 কাপ জল আমাদের করতে হবে ফুটিয়ে। তো এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কারণ অর্ধেক জল করতে হবে ফুটিয়ে। 2 কাপ জল দিয়েছিলাম, এটা কিন্তু এখন অর্ধেকটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। দেখুন বন্ধুরা, ছেঁকে নিয়ে এইরকমভাবে তৈরি করে আপনারা কিন্তু সপ্তাহে 2-3 দিন খেতে পারেন। ভীষণ ভালো, বাচ্চা বয়স্ক সবাই এটা খেতে পারবে। এই জলটা সেবন করলে ভালো। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ মধু। মধুটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে এই ঘরোয়া টোটকার সাহায্যে কিন্তু আপনাদের শুকনো বা পুরনো সর্দি কাশি কিন্তু একদম চিরতরে দূর হয়ে যাবে। আর কোনো দিনও আপনাদের কাশি থাকবে না। তো শীত পড়ার সঙ্গে সঙ্গে ঘরোয়া টোটকাটি ব্যবহার করুন। চলুন বন্ধুরা, টাটা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।